الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم الحمد لله مؤسس مكرم সম্মানিত মুসল্লি کرام আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য এই পৃথিবীর উপরে সবথেকে দামি মজলিস দামি ঘর আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে প্রিয় ঘর তথা মসজিদে আসার বসার তৌফিক দান করেছে এজন্য সকলে একবার শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন মহাগ্রন্থ আল কোরআনের 114টা সূরার ভিতরে 99তম সূরা সূরাতুল জিলজাল ছোট্ট একটি সূরা 9টি আয়াত বিশিষ্ট এই সূরাটা আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি সুযোগ দান করে সংক্ষিপ্ত আকারে সূরাতুল জিলজালের একটা তাফসীর আপনাদের সামনে আমি পেশ করব ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আজকে এই সূরা তেলাওয়াত এবং এই সূরা তাফসীরের মাধ্যমে আসলে আমরা একটা বিষয় আপনাদের সামনে জানাতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে কি বলেছেন এটা যদি আমরা সকলে উপলব্ধি করতে পারি আমলে আনতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ জীবন
আমাদের জন্য অত্যন্ত আসান সহজ হয়ে যাবে। আসলে আমরা এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে দুই ভাগে ভাগ করেছেন। প্রথম কয়েকটা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী ধ্বংস দেওয়ার কথা উল্লেখ করেছেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আমরা মৃত্যুবরণ করলে আমাদেরকে এই মাটি একটা সময় গ্রাস করে নেবে, খেয়ে ছাপা হয়ে শেষ হয়ে যাবে। যারা কবর খনন করেন তারা জানেন আজ থেকে 20-25 বছর আগের কবর যদি কেউ খনন করেন সেখানে দেখবেন কিছু হাড্ডি পাওয়া যায়, অল্প কিছু হাড্ডি, খুব বেশি হাড্ডি পাওয়া যায়। ছোট যে হাড্ডিগুলো আছে এইগুলো মাটি খেয়ে ফেলে। যে এই যে বড় যে হাড্ডিটা পালমোনারি রেডিয়াস যে হাড্ডি, এইগুলো একটু দেরি হয় হজম হয়ে দেখায়। তারপরেও দেখা যাচ্ছে যদি 100 বছর হয়ে যায় সেটাও বিলীন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আমার এই হাড্ডি বিহীন রগ রেশা শিরা উপশিরা বিহীন একটা মানুষকে আবার কিয়ামতে কিভাবে উঠাবেন এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে উল্লেখ করেছেন। দ্বিতীয় পাঠ। তৃতীয় পাঠের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার হিসাব নিকাশ নেবেন এবং সে কিভাবে নিখুঁত থেকে নিখুঁত হিসাব নিকাশ নিয়ে নেবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে উল্লেখ করেছেন। যদিও ছোট্ট সূরা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য এই সূরাটাকে উল্লেখ করেছেন। যেহেতু আমি তাফসীর নিয়ে পড়াশোনা করেছি, আমার মন চায় সবসময় তাফসীরগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য সময় স্বল্পতার কারণে অল্প সময়ের ভিতরে বুঝায় একটা তাফসীর আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা সকলেই খুব মনোযোগ সহকারে শুনুন, আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ, তাহলে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা ইল্লা বিল্লাহ। আসুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? إذا زلزلت الأرض زلزالها আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে একটা সময় প্রচন্ড কম্পন দিবেন, প্রচন্ড কম্পন। কেমন কম্পন? একেবারে জিলজাল বলা হয়, এই যে পুরো করে দেবে, নিচের মাটিকে উপরের উপরেরটাকে নিচে এইভাবে কম্পন করে দেবে, ঝাঁকুনি দেবেন। ঝাঁকুনির কারণে পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবকিছু উলট পালট হয়ে যাবে। সাজানো গোছানো পৃথিবীতে একদিন থাকবে না, সাজানো গোছানো পৃথিবী একদিন থাকবে না। সূরাতুল ফাজ আল্লাহ রাব্বুল আলামিন এখানে আবার উল্লেখ করেছেন, ইয়া الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم الله رب العالمين يقول يا أيها الناس إن زلزلة الساعة নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রকম্পিত করব এই পৃথিবীটাকে। এই পৃথিবীটাকে এমন ভাবে প্রকম্পিত করব কিছুই থাকবে না। এই প্রকম্পন যেদিন হবে, প্রকম্পনের কারণে মানুষের মাথার ভিতরে একটা মাতলামি চলে আসবে, খরচ তৈরি হয়ে যাবে। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাথার মতো হয়ে যাবে, এমনকি গর্ভধারিণী মহিলার গর্ভপাত হয়ে যাবে, দুগ্ধপানকারী মহিলার বাচ্চাকে আলাদা করে দেবে। এটা আমার কথা, সূরা ফাতির প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন এমন একটা দিন চলে আসবে যে মানুষের ভিতরে এমন একটা বিভৎস হয়ে যাবে, মানুষ থাকবে না, সেদিন ভয়ে ছোটাছুটি করবে। উদাহরণস্বরূপ যদি আমি আপনাদেরকে বলি, এই মুহূর্তে যদি বাংলাদেশে যদি 27 থেকে 30 সেকেন্ডের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় ধরনের একটা ভূমিকম্প দিয়ে দেয়,
তাহলে আপনার আমার অবস্থা কেমন হবে একটু কল্পনা করে দেখেন। যারা 20 তলার উপরে থাকে ওইখান থেকে না হয় লাফ দিয়ে নিজেই পড়বে, না হয় সিঁড়ি থেকে এমন ভাবে স্রোত দেবে, এমন ভাবে লাফ দেবে হয়ে আসবে, একে অপরের সাথে কি করবে, মানে বোকা লাগে, একজন আর একজনের পিছনে পড়ে আহত নিহত, এমন একটা অবস্থা তৈরি হয়ে যাবে। মাঝে মধ্যে পাই না যখন একটু ছোট্ট ভূমিকম্প, এই ভূমিকম্পের কারণে কি হয়ে যায়, একে অপরের সাথে মার হয়, তাকে লেগে দেখা যাচ্ছে আঘাত হয়ে কেউ আহত নিহত মারা যাচ্ছে, এমন একটা অবস্থা করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যেদিন এই পৃথিবীটাকে নিজেই ঝাঁকুনি দেবে সেদিন কেমন হবে একটু কল্পনা করে আমরা প্রত্যেকে জ্ঞানী মানুষ একটু চিন্তা করে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের ভিতরে উল্লেখ করেছেন, ইদা যুলজিলাতিল আরদু, আমি জমিনটাকে এমন একটা নাড়িয়ে দেব, ঝাঁকুনি দিয়ে দেব, ঝাঁকুনির কারণে এই পৃথিবীর বুকে যা আছে সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে। এই পৃথিবীর বুকে 10 তলা বিল্ডিং আর থাকবে না, এমনকি কোনো কিছুই থাকবে না, সবকিছু একটা ভূতুড়ে পরিবেশ, মুগ্ধ পরিবেশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأخرجت الأرض أثقالها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর আলোর ভিতরে যা কিছু গোপন আছে, লুকায়িত রয়েছে, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলার পরে পৃথিবী তোমার কাছে হাতি করতে যা আছে সব বের করে দাও, পৃথিবী কার কথা শুনবে? পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনবে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কথা এই বিশ্বের ভিতরে যত মাখলুক যা কিছু আছে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনতেছে, সব কথা আল্লাহ রাব্বুল আলামিন শুনতেছেন। উদাহরণস্বরূপ যদি আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে সৃষ্টি করার পরে সূর্যকে বলেছেন, সূর্য তুমি এইভাবে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অস্তমিত যাবে। সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের কথা এমন ভাবে শুনতেছে, সূর্য কোনদিন হরতাল কোনটাই করে নাই, সূর্য কোনদিন ওঠা হয় নাই, এমনটা নয়। তার কারণ সূর্য তার কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিনের, সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের কথা এমন ভাবে শুনে, এমন ভাবে শুনে, একটা সেকেন্ড একটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের কথার বাইরে যায় না। যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে উঠতে বলেছেন সেইভাবেই সূর্য উঠেছে, যেভাবে আলো দেওয়ার কথা সূর্যকে বলা হয়েছে সেইভাবেই আলো দিচ্ছে। আমরা খুব সুন্দর করে দেখছি সূর্যটা এমন ভাবে উঠতেছে, এমন ভাবে অস্তমিত যাইতেছে। আপনার যত বছর বয়স কোনদিন দেখছেন যে সূর্য উঠে নাই, সূর্য অস্তমিত হয়েছে, সূর্য আজকে উঠতেছে না, এমনটা কিন্তু নয়। তার কারণ হচ্ছে সূর্য আল্লাহর কথা শুনতেছে, গাছগুলো আল্লাহর কথা শুনতেছে, পশু পাখিগুলো আল্লাহর কথা শুনতেছে, সবাই আল্লাহর কথা শুনতেছে। ইল্লা ইসতিসনা মানুষ, আমরা ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনতেছি, আফসোস লাগে আমাদের। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর ভিতরে যা কিছু রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে বের করে দিবে। সব কিছু যখন বের হয়ে যাবে, বের হওয়ার পরে এই পৃথিবীর জবাব থেকে একটা কথা জারি হয়ে যাবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। সেদিন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বলবে, ওয়াকালাল ইনসান, মানুষ বলবে, মা লাহা, কি হলো, কি হলো। ওয়াকালাল ইনসানু মা লাহা, এই পৃথিবী যেদিন ঝাঁকুনি দেওয়া হবে, এই পৃথিবী যেদিন সব কিছু হারিয়ে যাবে, চন্দ্র সূর্য কোনো কিছুই থাকবে না, তারকাগুলো নিক্ষিপ্ত আপনার জমিনের উপরে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের ভিতরে বলেছেন, ইদাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইদাল আরদু মুদ্দাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদাস সামা, আসমানকে আমি নিক্ষিপ্ত করে জমিনের উপরে নিক্ষিপ্ত করে দেব। আসমান একদিন শান্ত, আসমান কোনো কিছুই থাকবে না, তনুর মতো হয়ে
জমিনের ভিতরে আছাড় মেরে দেওয়া হবে। ইদা সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইদাল আরদু মুদ্দাত, জমিনকে মুর্দা ঘোষণা করা হবে, জমিন সব কিছু হারিয়ে ফেলবে, জমিনের পরে গাছপালা কোনো কিছুই আর জন্মাবে না, জমিন সব কিছুকে বিলুপ্ত ঘোষণা দিয়ে দেবে, জমিনের পরে কিছুই থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, তারকা থাকবে না, কোনো কিছুই থাকবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মানুষ বলবে ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ তার জবান থেকে বলা শুরু করবে মা লাহা, আল্লাহ কি হলো, কি হলো, কি হলো। আমাদের সাথে প্রথমে একটা পৃথিবী ছিল, আমার একটা ঘর ছিল থাকার জন্য, সুন্দর একটা বাড়ি ছিল, গাড়ি ছিল, আমার সব কিছু ছিল, সব কোথায় গেল, কোথায় গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেবেন সব কিছুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি, সব কিছুকে ধ্বংস করে দিয়েছি। সেদিন পৃথিবী তার নিজের উপরে সংগঠিত যা কিছু থাকবে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত করে দেবে। জমিনের ভিতরে মানুষ হাঁটি করতে যা সবগুলোকে বের করে দিবে, জমিন সব বের করে দিবে, কিছু গ্রহণ থাকবে না। সেদিন মানুষ আফসোস করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে, এমন ভাবে উপস্থিত হবে বিআন্না রাব্বাকা ওয়াহানাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিন তোমার কথা শুনবে না, জমিন আল্লাহর কথা শুনবে। বাতাস যখন বলা হবে বাতাস তুমি বন্ধ হয়ে যাও, বাতাস এবং অক্সিজেন দেওয়াকে বন্ধ করে দেবে। মানুষের একটা এমন একটা অবস্থা হবে, মানুষ সবাই মৃত্যুর দিকে ধাবিত হবে, সবাই মরে একেবারে একটা কান হয়ে যাবে। এমন একটা সময় চলে আসবে যে সময় মানুষ মৃত্যু হয়ে যাবে, পৃথিবীতে কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক করে সমস্ত ফেরেশতাদেরকে মৃত্যু দিয়ে দিবেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লা বহন করার জন্য যে সমস্ত ফেরেশতারা আছে, বড় বড় ফেরেশতারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় মৃত্যু দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রধান যে চারজন ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই চারজন ফেরেশতা দিয়ে বড় বড় মারা খেদমত আল্লাহ রাব্বুল আলামিন দিতেছেন। একজন ফেরেশতাকে আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়ে দেবেন। এমনকি আজরাইল, মালাকুল মাউত, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সমস্ত কুল মাখলুকাতের জান কবজ করে, এই মাখলুকাতকে যিনি জান কবজ করে, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজরাইল, আজকের দিনে তুমি তোমার জানটা কবজ করে আমার কাছে নিয়ে দাও। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জান কবজ করতে চেষ্টা করবে, পারবে না। তিনি ছোটাছুটি করবে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত, এমন ভাবে ছোটাছুটি করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুই চোখের নিগড়া দিয়ে বাহিরে আমরা কেউ যাইতে পারবো না। সবাই আল্লাহ রাব্বুল আলামিনের চোখের সামনে আমরা সব কিছু করতেছি, আমাদেরকে দেখতেছে। আমরা দুই চোখ দিয়ে আমরা চিন্তা করি মাঝে মধ্যে, আমি মনে হয় আমি যা করতেছি কেউ দেখতেছে না, না না, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা সামিউন বাসীর, আমি আল্লাহ রাব্বুল আলামিন সামিয়া, শ্রবণ দৃষ্টি শক্তিকারী, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন দেখি, এত দেখি, সাত জমিনের নিচে যদি একটা কালো পাথর থাকে, ওই কালো পাথরের নিচে যদি একটা কালো পিঁপড়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকেও দেখতে পাই। ওই কালো পিঁপড়া যদি ওই সাত জমিনের নিচে যে যদি একটু হাঁটাহাঁটি করেন, ওই হাঁটার আওয়াজ আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনতে পারি। এটাকে বলা হয় ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো আমি কিভাবে দেখি, বান্দা তুমি যদি আসমানের একেবারে সেই মহাশূন্য, যেখানে কোনো কিছুই নাই, অক্সিজেন নাই, কোনো কিছুই নাই, সেখানে একটা পাথর থাকে, ওই পাথরের ভিতরে আবদ্ধ অবস্থায় যদি তুমি কোনো কিছু করো, ওটা করো, যা কিছু করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওটাও দেখি, ওটাও দেখি। তোমরা চিন্তা করেছো আমি মনে হয় দেখি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত দেখি, এত দেখি, মানুষ যা কিছু করে সব কিছু আমার চোখের সামনে প্রকাশ হয়েছে, কোনো কিছু অপ্রকাশ নাই। সুতরাং বান্দা যখন কোনো গুনাহ করে,
বান্দা যখন অন্যায়ভাবে মানুষের সাথে কথা বলে, অন্যায়ভাবে যখন মানুষ অপরাধ করে, সে চিন্তা করে মনে হয় আমাকে কেউ দেখতেছে না, কেউ দেখতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতেছেন, আমি দেখতেছি না, আমি নিজেকে দেখতেছি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেদিন পড়াবে কিয়ামত থেকে আওহানা, জমিন সব কিছু যখন বের হয়ে যাবে, জমিন থেকে বের হয়ে যাবে, জমিনের ভিতরে গুপ্তধন যা সব কিছু বের হয়ে যাবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমি জমিনকে আদেশ দিয়েছি, জমিন সব কিছু বের করে দিয়েছি। আমি জমিনকে আদেশ দিয়েছি, জমিন সব বের করে দিয়েছি, কোনো কিছু গোপন নাই, কোনো কিছু গোপন নাই। আমরা একটু চিন্তা করে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা লিয়ুরাউ আমালাহুম। এই জন্য জমিন সব কিছু বের করে দিয়েছে, এই জন্য সব কিছু জমিন বের করে দিয়েছে, কারণ হচ্ছে আমি মানুষকে দেখাতে চাই। ইয়াওমাইযি ইয়াসদুরুন নাস, মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই, দেখাতে চাই। আশতাতা লিয়ুরাউ আমালাহুম, বান্দা কি আমল করেছে, বান্দার কতটুকু আমল হয়েছে, বান্দা কতটুকু আমল করেছে, এতগুলো আমি সব কিছু বান্দাকে দেখাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেখাতে চান আমরা কি করতেছি, আমাদের আমল নামাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দেখাতে চান বিদায় সব কিছু বের করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের ভিতরে বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াওমাদ-দ্দীন ওয়া মা হুম আনহা বিগাইবিন। কিরামান কাতিবিন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করেন, সৃষ্টি করার পরে যখন পূর্ণবয়সকে পৌঁছে যায়, যখন বান্দার আমল নামার জন্য যখন আমল নামা লিপিবদ্ধ করা হয়, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার জন্য দুইজন ফেরেশতাকে নিযুক্ত করে দেন। দুইজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার জন্য নিযুক্ত করে দেন। আপনার আমার সবার জন্য দুইজন ফেরেশতা নিযুক্ত হয়ে যায়, যাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। দুইজন ফেরেশতা সম্মানিত ফেরেশতা, তাদের কাজই হচ্ছে বান্দা কি করে ওটা লিপিবদ্ধ করে রাখা, পান্ডুলিপি আকারে একটা খাবার মতো আকারে সব কিছুকে লিখে রাখা। আমি আপনি চিন্তা করতেছি মনে হয় আমাকে ফেরেশতা লিখতেছে না, আমাদের সবার আমল লেখা হচ্ছে, কোনটা বাদ দেওয়া হচ্ছে না। এই দুজন ফেরেশতার কাজই হচ্ছে সব কিছুকে লিপিবদ্ধ করে রাখা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল দ্বিতীয় নম্বর রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা দিন আসবে যে দিন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামাকে উপস্থিত করা হবে। অকুল্লা ইনসানিন আলসামনাহু তায়রাহু ফি উনকিহি, মানুষের গিরিবালা থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা যেটাকে সিনকারের মতো আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মেমোরাইজ করতেছেন, মেমোরি করে রাখতেছেন, এটাকে বের করে দেওয়া হবে। বের করে অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বের করে দিবেন। কিভাবে বের করবেন? কিতাবান, একটা পান্ডুলিপি আকারে, একটা বই আকারে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে প্রকাশ করে দিবেন, বের করে দিবেন। বের করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আমলনামাটা এইভাবে দিবেন আর বলবেন ইকরা কিতাবাক, বান্দা তুমি তোমার আমলনামা পাঠ করো। ইকরা কিতাবাক, আমরা মনে রাখি ইকরা কিতাবাক, বান্দা তুমি তোমার আমলনামা পাঠ করো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে আমলনামা পাঠ করার জন্য, আমলনামাটাকে বিচার করার জন্য তুমি নিজে নিজেই যথেষ্ট। এটা কথা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলবেন কিতাবা ইয়ালকাহু মানশুর, তুমি তোমার কিতাবটা পড়ো, যে ভাষায় লেখা হয়েছে সেই ভাষা তোমাকে শিক্ষা দিয়ে দেওয়া হবে। আরবি ভাষা জানো না, জানা দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন এবং বলবেন ইকরা কিতাবাক, বান্দা তুমি তোমার আমলনামা পাঠ করো। বান্দা আমার আমলনামা হাতের করে পেয়ে এই জিদ করতে শুরু করবে। পড়ার পরে বান্দা নিজে নিজেই সেদিন আফসোস করে দেখবে
আমার প্রথম বছর হিসাব করে দেখলাম এত আমল নামা নাই যেটা নেবে জান্নাতে যাবো। দ্বিতীয় বছর আমল নামা দেখে ওই বান্দা করে আমি তো গুনার একটা ঝামেলা করে চলে আসছি পৃথিবীতে। এমন আমল নামা, ওই আমল নামা দেখার পরে বান্দা কি বলবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের ভিতরে উল্লেখ করেছে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দার জবান থেকে জারি হয়ে যাবে, আর বান্দা বলবে মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব, এ আল্লাহ এই কি আশ্চর্য কিতাব আপনি আমাকে দান করলেন, লা ইয়াবাদিল সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা সালাহ। এই আমলের ভিতরে ছোট বড় সব কিছুই তো রয়েছে, ছোট গুনাহগুলো রয়েছে, বড় গুনাহগুলো রয়েছে, ছোট আমল রয়েছে, ভালো কাজ করেছি রয়েছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে রয়েছে। কি আশ্চর্য কিতাব আপনি আমাকে দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাফা বিনাফসিকা লিয়াউম আলাইকা হাসিবা। ওই আমল নামা পাঠ করার পরে বান্দা তার নিজের জবান থেকে বলবেন আল্লাহ এই আমল নামা যা দিয়েছেন সব কিছু দেখলাম, কিন্তু জান্নাতে যাওয়ার মতো কোনো আমল নাই। আমার আপনার জবান থেকে এই কথা বের হয়ে যায়। যারা জান্নাতি তো আলহামদুলিল্লাহ, আমল নামা দেখার পরে সে খুব আনন্দে খুশিতে আত্মহারা হয়ে যাবে। এই খুশিতে আত্মহারা হয়ে কি করবে? ওয়ায়ানকালিবু ইলা আহলিহি ওয়াসরুরা, তার পরিবারের কাছে ছুটে চলে যাবে, ছুটে যে বলবে দেখো আমার আমলনামা দেখো, কত সুন্দর আমলনামা। এই আমলনামা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, আমি জান্নাতি বান্দা, তাই এই বান্দা জান্নাতে চলে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি ওয়াসরুরা, সে তার আনন্দ চিত্রে তার পরিবারের কাছে চলে যাবে। وأما من أوتي كتابه وراء ظهره, পক্ষান্তরে বান্দা যদি তার আমলনামা খারাপ হয়ে যায়, এই খারাপ আমলনামা সে হিসাব নিকাশ দেওয়ার পরে যদি দেখে তার গুনাহ মামলা বেশি হয়েছে, তখন তার আমলনামা এই বাম হাত পাতলেই দিয়ে হবে না, বুকের ভিতরের দিকে ছিদ্র করে শহর মানে বিশ্ব দেশ থেকে তার আমলনামা দেওয়া হবে। ওই আমলনামা নিয়ে সে লজ্জায় মানুষের সামনে আর উপস্থিত হতে পারবে না। আল্লাহর কাছে বলবেন আল্লাহ আজকের দিনে এই আমলনামা না দিয়ে আমাকে মৃত্যু দিয়ে দাও, তার জন্য আমার ভালো হবে। ওই আমলনামা নিয়ে আমি কোথায় যাব? মানুষ এই পৃথিবীর শুধু এই ফতেনগরের মানুষ নাই, সমস্ত বিশ্বের মানুষের সামনে আমি আমলনামা নিয়ে কোথায় যাব? আমার আমলনামা দেখে আমি নিজেই লজ্জিত হয়েছি। এই আমলনামা নিয়ে আমি সামনে কোথাও যাইতে পারবো না। আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওই বান্দাকে কোনো মৃত্যু দিবেন না। সেই কথা আজকে সূরাতুল জিনসানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস আশতাতা লিউরাউ আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মানুষদের মধ্য থেকে বের করে আনবেন, আর আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমালাহুম, প্রত্যেকটা বান্দার আমলনামাকে তার সামনে দেখানো হবে। প্রত্যেকটা বান্দার আমলনামা এমন ভাবে ওই বান্দার সামনে দেখাবে, ওই বান্দা নিজে আফসোস করবে, আল্লাহ এই আমলনামা দিয়ে আমি এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন তারপর আমার বলছেন ফাদাইয়াল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা তোমার 80 বছরের হায়াতে জিন্দেগির ভিতরে তুমি যদি শৈশবটা পরিবার যদি ভালো কাজ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটার প্রতিদান তোমাদেরকে দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান তাকে দিয়ে দেবে। ওয়াইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ওই বান্দার যদি খারাপ কোনো আমলনামা থাকে, সেটা যদি ছোট্ট বড় থেকে বড় পরমাণু লিটন ফরকম ইলেকট্রন এত একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি আমলনামা থাকে, সেটার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিবে। আর যদি বড় পরিমাণ যদি খারাপ থাকে, সেটার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন ওয়ানাওয়াল মাওয়াজিনাল কিসওয়া লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ وإن كان مثقال حبة أتينا بها وكفى بنا حاسبين। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মানুষের সামনে মানদণ্ড স্থাপন করবেন আমলনামা পরিমাপ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওজন স্তর তারিখ আল্লাহকে স্থাপন করবে। ওটার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক
নেকের আমল নামাকে বিশ্লেষণ করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমল নামার ওজন করবে, ওই ওজনের সময় মানুষের আমল নামা এমন ভাবে মাফ করা হবে, এমন ভাবে পরিমাপ করা হবে, ওই আমল নামা দেখার পরে প্রত্যেকটা মানুষের জবানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ হবে। সেদিন মানুষ বলবে আল্লাহ আমার 50 বছর 60 70 80 বছরের হায়াতের জিন্দেগি যা কিছু করেছি সব কিছু আপনি তো মুহূর্তের ভিতরে ইন্নাল্লাহ সারিউল হিসাব সব থেকে দ্রুত হিসাব দিয়ে দিলেন। আল্লাহ আমাদের জন্য যদি জাহান্নাম ফয়সালা হয়ে যায়, ওই জাহান্নামে ভয়াবহ শাস্তি সহ্য করতে পারবো না। বান্দা তখন জবান থেকে কথা বলবে আল্লাহ জাহান্নাম তো আমার দিকে ধেয়ে আসতেছে, এমন ভাবে ধেয়ে আসতেছে এই জাহান্নামের ভিতরে আমি যাইতে পারবো না। যদি জাহান্নামের ভিতরে একটা মুহূর্ত অল্প সময়ের জন্য যাই, আমার কোনো অস্তিত্ব থাকবে না, কিছুই থাকবে না। কেমন হয়ে যাবে যদি একটা বিল্ডিং এর ভিতরে আগুন লেগে যায়, ওইখান থেকে যদি কেউ বের না হতে পারে, তাহলে আপনি অল্প সময় পরে যখন আগুনটা নিভানো হয়, তারপরে ওই ঘরের ভিতরে যদি প্রবেশ করেন, তাহলে কোনো ব্যক্তির চেহারা আপনি ভালো করে চিনতে পারবেন না, কেউ চেনা সম্ভব না। তার কারণ এমন ভাবে পড়ে গেছে চেহারার থেকে যে সমস্ত কোষগুলো ধুয়ে মুছে চলে গেছে, পুড়ে ছারখার হয়ে গেছে, সবাইকে কেমন যেন একরকম মনে হচ্ছে। তখন কি করতে হবে? তখন চিন্তা করে ডিএনএ টেস্ট করে হাড়ের ভিতরে থেকে মজ্জা বের করে এই ব্যক্তির পরিচয়কে শনাক্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে যখন মানুষকে নিক্ষেপ করবেন, ফেলে দিবেন, এই ফেলার পরে মুহূর্তের ভিতরে যখন উঠাবেন, মুহূর্তের ভিতরে ওই বান্দার কোনো কিছু অস্তিত্ব থাকবে না। আমাদের এই শরীরকে আমরা বাহাদুর করি, যা কিছু করি, এই শরীরটাকে যদি একটা বার জাহান্নামের ভিতরে অল্প সময়ের জন্য যদি একবার ফিরে উঠে নিয়ে আসে, আমার আপনার অস্তিত্ব থাকবে না, আমার আপনার নাম নিশানা কোনো কিছুই থাকবে না। ভাই অহংকার বাহাদুরি সব কিছু ছেড়ে দিতে হবে। তার কারণ এই পৃথিবীতে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলেছেন, আমি তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পিতার নাপাক স্থান থেকে, মায়ের নাপাক স্থান থেকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। পিতার সূত্র কি? মায়ের অভাবের ভিতরে যাচ্ছে, সেখান থেকে একটা সূত্র থেকে মানুষ তৈরি করা হয়েছে। এইভাবে মানুষটাকে আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন পুত্রটি বলে মায়ের 3টি স্তর বিশিষ্ট অন্ধকারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় 9, 9.5 অথবা 10 মাস 10 দিন এইভাবে করে সেখানে লালন পালন করে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে একটা আলো বাতাস দেখাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন ওই মায়ের 3 স্তর অন্ধকারের ভিতরে আপনাকে আমাকে জ্ঞানিস করে দিতে পারতেন, শেষ করে দিতে পারতেন কিনা একটু মাথা চিন্তা করে দেখি। আমি আর আপনি এই পৃথিবীতে আছি কত কিছু না চিন্তা করি। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সেই মাতৃগর্ভের ভিতরে ছোট্ট একটি জায়গা, 3টা অন্ধকার স্তর বিশিষ্ট, এই অন্ধকারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাদেরকে খাওয়াইছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে আমাকে বড় করেছেন, যুগ উপযোগী করে সেইখান থেকে আমাকে বের করে আনছেন, আপনাকে আমাকে বের করে আনছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আহকামুল হাকিমিন না হতেন, চাইলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তুমি এই পৃথিবীতে আমার সাথে নাফরমানি করবে, আমার ইবাদত থেকে তুমি বঞ্চিত হবে, বান্দা তুমি ওইখানে তুমি মারা যাও, ওইখান থেকে আমরা শেষ। আমাদের কোনো জানাজা হইল না। মা যদি গর্ভপাত না করে, প্রসাব না করে, এই পৃথিবীতে যদি একবার চিৎকার না দিই, তাহলে আমাদের জানাজা হতো না। মাতৃগর্ভে যারা মারা যায় তাদের কোনো জানাজাও হয় না, কিছুই হয় না। এই পৃথিবীর ভিতরে আসার পরে যদি একবার সে একটু আওয়াজ করে, তাহলে ওই বান্দা এই পৃথিবীতে আসছেন জীবিত আকারে, তার নাম রাখা হয়, তাদের জানাজা করতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ওই 3 স্তর বিশিষ্ট অন্ধকারের ভিতরে আপনাকে আমাকে দিয়ে ফেলতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন তা চাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে পৃথিবীতে পাঠায় দিই, আমার ইবাদত করবে,
করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। শুধু তাই নয়, ওইখান থেকে যখন পৃথিবীতে আনছে আল্লাহ রাব্বুল আলামিন আনার পরে আমার কোনো ভাষা ছিল না, মায়ের হৃদয়ের সাথে একটা বাচ্চার একটা কানেক্টিভিটি করে দিয়েছেন, একটা যোগাযোগ করে দিয়েছেন। খোদা লাগবে মা সন্তান দুজনে বুঝতে পারে, তাকে দুগ্ধ পান করিয়েছে। এইভাবে করে এক একটা সময় এক একটা মুহূর্ত করে আমাদেরকে লালন পালন করেছে। এক একটা মুহূর্ত ওই সময় এত কঠিন ছিল আমাদের বেঁচে থাকা। ওই সময় যদি মা যদি দুধ পান না করাতে, মা যদি আমাদের খেয়াল না নিতে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে যদি আমাদেরকে লালন পালন না করতে, আমি আর আপনি কথা বলার মতো যোগ্যতা কোনো কিছু আমাদের জীবন থাকতো না। সম্মানিত হাজিরিন, এই জন্য আলোচনা শেষ করতে আমি বলবো, আপনি যা করবেন তার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দিতে হবে। আপনি যা কিছু করতেছেন, আপনি চিন্তা করছেন দুই চক্ষু বন্ধ করে আমি করতেছি, কিন্তু একটা সময় আসবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের উপস্থিত হতে হবে। সবাইকে সেদিন উপস্থিত হতে হবে। আমাদের প্রত্যেকটা কদমে কদমে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন করা হবে, আমি তোমাকে হায়াত দিয়েছিলাম, হায়াতকে তুমি কোন কাজে ব্যয় করেছো, হিসাব দাও, সামনে খবর দাও। তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছিলাম, তুমি খাওয়া করে শুকরিয়া আদায় করেছো কিনা, হিসাব দাও, সামনে পাও। আমি আর আপনি সেদিন হিসাব দিতে পারবো না, আমাদের হিসাব হবে না। সারাটা দিন আমরা চোখ বন্ধ করি, আল্লাহ নাফরমানি করি। এইভাবে যদি আমরা চলে যাই, কি হবে মাওলা পাকের সামনে, কিভাবে হিসাব দিব? আল্লাহ রাব্বুল আলামিন আজকে সূরা ইনসানের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বাকি যতটুকু পারি, যতদিন হায়াত আছে, এই হায়াতের ভেতরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি ইবাদত করি, খুব বেশি ইবাদত করি। যেইভাবে ইবাদত করলে আল্লাহ রাজি খুশি হয়, সেইভাবে ইবাদত করে জান্নাত ক্রয় করে পৃথিবী থেকে চলে যায়, তো ময়দানে মাহশারে হাসতে হাসতে আমরা জান্নাতে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কথা বলে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।